মুলাই পরোটা খেতাম, টাওয়ার ভিউতে কাটলেট খেতাম। টাওয়ার ভিউতে তখন 1 টাকা 25 পয়সা কাটলেটের দাম ছিল। আমার ঠাকুমার সঙ্গে আসতাম, অনেক সময় 6টা 7টাও খেতাম। আমাদের ওখানে সন্ধ্যাশ্রী সুইটস, আমি জানি না এখন আছে কিনা, সন্ধ্যাশ্রী সুইটের হানিডু খুব ভালো মিষ্টি হতো, সবুজ রঙের, সেটাও খেতাম। আর এটা আমার নিজের পাড়া, আমি কোনটা বলবো, এখানে কোন দোকান থেকে রসগোল্লাটা সলিড হয়, কোন দোকানে সিঙ্গারাটা ভালো, সবটাই জানি। এই রাস্তায় কত শত কিলোমিটার আমি চালিয়েছি, খুব ভালো লাগলো আবার এখানে আসতে পেরে। এবং সবচেয়ে বড় কথা যেটা, দেবাংশু একজন অত্যন্ত ইন্টেলিজেন্ট অত্যন্ত কর্মঠ ছেলে, এবং সেই জন্য চুঁচুড়া একজন খুব ভালো প্রার্থীকে পেয়েছে। বিপুল ভোটে ওকে জয়যুক্ত করুন। সত্যিই ও অনেক কাজ এখানকার জন্য করতে পারবে, কারণ উদ্যমী ছেলে, ইন্টেলিজেন্ট ছেলে, এবং কোনটা করা যায় কোনটা করা যায় না ওটা খুব ভালো করে ও জানে। সেই জন্য আপনাদের এখানে ভালো হবে, অনেক ভোটে এখানে জিতবে। যে যতই অন্য দিক থেকে যত রকম নেগেটিভ প্রচারই করুক না কেন, কোনো ওর ভোটে কেউ দাঁত ফাটাতে পারবে না। মমতা ব্যানার্জিও জিতবে, ও জিতবে। আপনার চেনা রাস্তায় আমি নিজে গাড়ি করে প্রার্থীকে নিয়ে এলেন মঞ্চে, ছোট ভাইয়ের মতো এটা ওর মঞ্চ। আমি বললাম একটু গাড়িতে বসে চলো, তোমাকে একটু নিয়ে যাই। নিজে গাড়ি চালালেন? আমি সবসময় নিজেই গাড়ি চালাই, বেশিরভাগ সময় নিজেই চালাই। আমার গাড়ি চালানোটা আমার শখ। আর ও একটা ফেসবুক লাইভ করতে চাইছিল, সেটা গাড়িতে বসে আরো ভালো করে করতে পারলো। তো ইটস আ প্লেজার। আমার ছোট ভাই বাড়িতে বসাতে ভালোই লাগলো। তো এনজয় ডিয়ার। এবং প্রত্যেক মানুষের, যেটা আমি বললাম, অভিব্যক্তি দেখে কিন্তু বোঝা যায় যে তারা দেবাংশুর সঙ্গী আছে, মমতা ব্যানার্জির সঙ্গী আছে, সেনাপতি অভিষেক ব্যানার্জির সঙ্গী আছে। বাকি বিজেপি যা বলছে তাদের বলতে দিন। আমি একটা কিছু না কিছু তো একটা দেখেছিলাম, নাহলে মাঝপথে এমপি পদ ছুঁড়ে কেন চলে এসেছিলাম। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, কি ফল হবে সেটা তো বিজেপি বারবার বলছে, মোদিজিও বলছে, অমিত শাহ বলছে, কিন্তু ওনারা বারবার বলছেন, সে ফলটা কোনোবারই মেলে না। এবং এটাও বলে দিই, 2021 সালে দুজন মানুষ ছিল যারা ভেস্টিন হোটেলে একদম এদের সামনে, অমিত শাহজিও ছিলেন, নাড্ডাজিও ছিলেন, একদম স্পষ্ট কথায় বলে দেওয়া হয়েছিল যে কোনোভাবে আপনার থেকে 80 বেশি ভোট গ্রাউন্ড লেভেলে সংগঠন যাই হোক 78 না 77 কত একটা পাওয়া গেছিল। কে বলছিল? একজন মুকুল রায় আর একজন বাবু ছিল, দুজনেই বিরাট ভাজন হয়েছিলাম। সত্যি কথা বলা থেকে থেমে থাকিনি। এবারে আমি বলছি 35ও পারতে পারবে না। নোংরা 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 সব, মানে কি বলবো, সব খোলাসা হয়ে গেছে। শুধু ও কি বলেছে, যে কি বলেছে তার জন্য আমাকে রিয়াক্ট করতে হবে, তার কি মানে? আপনারা রিয়াক্ট করুন না, আপনারা দেখেছেন তো, আপনার ভোটের বাক্সে